শুরু করতে চাই প্রথমে একটু প্রেক্ষাপট যেটা আমরা অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এমনকি স্বাধীন নিরপেক্ষ সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জবাবদিহিমূলক সরকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কারের অগ্রগতি বিশ্লেষণ করেন। বলেন, সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এ সময় সরকারের সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার বিরোধী অপশক্তির কাছে আত্মসমর্পণের কারণে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে। পুরো জাতি সংস্কার চায়, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। কীভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা উল্লঙ্ঘন করতে পারবে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই বলেও মন্তব্য টিআইবির। কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।